কথা বলতে পারে না। ও বুবা প্রতিবন্ধী, ওই কাজ করবে কেন? এই আরে চুপ করো না, চুপ করো, তুমি তো খুব খারাপ ছিল। দাও এখানে, দাও এখানে, দাও। শিল্পী শ্রদ্ধেয় ওস্তাদ সারা বাংলার সারা জাগানো সঙ্গীত শিল্পী অ্যাডভোকেট রকমুজ্জামান আমরা মঞ্চে ডেকে নিচ্ছি। বিপদ কারা ভাই 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 মঞ্চে আসার অনুরোধ। হঠাৎ হ্যালো ভাইয়া, আমি মঞ্চে ডাকছি শ্রদ্ধেয় উস্তাদ শিল্পী অ্যাডভোকেট রকমুজ্জামানকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত সুধী, যে যেখানে যে অবস্থায় রয়েছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সুন্দর আয়োজনে। একটু আগে কোথায় যেন একটা শোরগোল শুনছিলাম, আমরা কোথায় যেন একটা শোরগোল শুনছিলাম। কোনো সমস্যা? কোথায় চিল্লাপাল্লা কোথায় হচ্ছিল একটু আগে? এই 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 চুপ করো, চুপ করো, দাঁড়াও 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 দাঁড়াও, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি বাবা, তুমি ওকে ধাওয়া করছো কেন? এখানে দেখো অনুষ্ঠান শুরু হচ্ছে, তোমরা কথা বলো না। তুমি ওরা ধাওয়া দিছো কেন? কি হচ্ছে? হ্যালো, আপনি আমাদের মেহমান মানুষ, আপনি ঠেকায়েন না। ও গ্রামের মধ্যে প্রতি বাড়ি চুরি করে বেড়ায়। হ্যাঁ, প্রতি বাড়ি ও চুরি করে বেড়ায়, চুরি করে। আচ্ছা আচ্ছা, শুনছি সেটা, সেই কারণে ধাওয়া দিয়েছো। কথা বলতে পারে না। ও বুবা প্রতিবন্ধী, ওই কাজ করবে কেন? এই আরে চুপ করো না, চুপ করো, তুমি তো খুব খারাপ ছিল। দাও এখানে, দাও এখানে, দাও। আবার যদি বলতে ভুল না হয়, সম্ভবত খাবার চুরি করেছে। খাবার চুরি করেছ? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু দাঁড়াও, একটু দাঁড়াও ভাই। এটা কি আপনারা চেনেন? চেনেন আপনাদের? এই তুমি সহযোগিতা করো প্লিজ, তুমি এরকম করো না। দাঁড়াও না, এখানে দাও। তুমি তো খুব দুষ্টু দেখছি। দাও 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 দাও, এভাবে গন্ডগোল করতে নেই। দাও দাও দাও, মাথায় কিডনি উঠে গেছে। এখানে দাও, এখানে দাও। দুষ্টুমি করো না, আমরা লোকজনের সাথে কথা বলি। তুমি এখানে দাও, তুমি এখানে দাও। তুমি খাবার চুরি করেছো? এখানে দাও, এখানে। তুমি নড়াচড়া করো না। তুমি কি আমাকে চেনো? তুমি বলেছো না আমি তোমাদের মেহমান? তাহলে আমি যেভাবে বলি আগে কথা শোনো। শোনেন, ও কি চুরি করেছে? ও সবাই ভাত খাই, ঠিক আছে। আজকে আপনি মেহমান, আপনার জন্য আয়োজন করেছি। ও সেই ভাত চুরি করে খাই বেলায়, কি করবো? আচ্ছা যাক, ও মেহমানের খাবার চুরি খেয়েছে, তাই না? ওকে আর কিছু চুরি করে? না না, আর কিছু চুরি করে না। ও তো প্রতিবন্ধী। প্রতিবন্ধী। হ্যাঁ। তোমাদের এলাকার চেয়ারম্যান কোথায়? চেয়ারম্যান আছে, আমি বেড়াই। ওই চেয়ারম্যান সবাই বেড়াই আমি। তুমি চেয়ারম্যানের সাথে? হ্যাঁ, চেয়ারম্যানের। তুমি চেয়ারম্যানের লোক? লোক লোক আচ্ছা, চেয়ারম্যান এখানে আছে? আছে। ওই তুমি চেয়ারম্যানকে যে বলো অ্যাডভোকেট রকমুজ্জামান ভাই ডাকো। সত্যি কথা, চেয়ারম্যান বিরাট খুশি হবে। যাও ডেকে নিয়ে আসো, চেয়ারম্যানকে ডেকে নিয়ে আসো। তুমি এখানে থাকো, তোমার ভয় নেই, কেউ কিছু বলবে না, তুমি থাকো। খুব মার দিয়েছে, পেটের ক্ষুধায় জন্য চুরি করেছো? আচ্ছা দেখছি। আমাকে চেয়ারম্যান, তোমাদের চেয়ারম্যান? এই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখি দেখি, তুমি সরে যাও, চেয়ারম্যানকে এই পাশে আসতে দাও। এই পাশে, ওদিকে যাও, ওদিকে যাও। দেখি দেখি দেখি, এদিকে আসেন। জি, আমাকে ডেকেছেন? আপনাকেই তো ডেকেছি, আপনি তো এলাকার চেয়ারম্যান নাকি? হ্যাঁ, সবাই লোকজন আমাদের ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছে। চেয়ারম্যানের 20টা গাড়ি আছে। আচ্ছা আচ্ছা, গাড়ি বাড়ির হিসাব আমরা পরে নিচ্ছি। দেখেন তো, এইটা আপনাদের চেয়ারম্যান? এইটা আপনাদের চেয়ারম্যান? তার মানে এলাকার চেয়ারম্যান, আপনি বোঝা গেল। ছয়টা বাড়ি আছে। এই তুমি একটু কম কথা বলো। আচ্ছা দেখেন, জি, তুমি একটু ওই পাশে যাও তো, তুমি একটু ওই পাশে। এই পাশে যাও, ও পাশে দাও, ও পাশে দাও। জি বলে। দেখেন তো চেয়ারম্যান সাহেব, আপনি একে চেনেন? হ্যাঁ, ও চেয়ারম্যান ওই সেইটি। এই কথা বলো না। ওরে চেনে না, এরকম করে লোক আছে। ও তো ও চুরি করে বেড়ায়। চুরি করে বেড়ায় না? আর ওই একটু প্রতিবন্ধী
প্রতিবন্ধীও আছে বুবাটাই এটা প্রতিবন্ধী আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন চেয়ারম্যান সাহেব, জি। মানে ও তো শুধু খাবার চুরি করে, আমি যতটুকু জানলাম। ও তো অন্য কিছু চুরি করে না। না না আচ্ছা, চেয়ারম্যান সাহেব বললেন যে এই ছেলেটা প্রতিবন্ধী, আরো কি চুরি করে, একটু জোরে কি চুরি করে? আচ্ছা চেয়ারম্যান সাহেব, জি, আমি যতদূর একজন আইনজীবী হিসাবে জানি, আচ্ছা চেয়ারম্যান কাছে কিছু প্রতিবন্ধী কার্ড আছে যাদেরকে এই এরকম প্রতিবন্ধিতা দেওয়ার জন্য। চেয়ারম্যান কইয়ে গেছে মনে আছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দেখেন আমি সাইকোলজি পড়েছি, আমার যদি বলতে ভুল না হয়, সম্ভবত এ বলতে চাচ্ছে এর কিছু একটা ও নিয়ে নিয়েছে। কি নিয়ে নিয়েছে? তোমার তোমার খাবার নিয়ে নিয়েছে, তোমার কার্ড নিয়ে নিয়েছে। ও তাদের কথা কইয়ে দেন। আচ্ছা, এই যে প্রতিবন্ধী, ওর তো একটা কার্ড প্রাপ্য না? হ্যাঁ অবশ্যই। ওর কার্ডটা দেননি কেন? না ও ও তো কার্ড নিয়ে কি করবে, আর আসলে ওই কার্ড আমি ওরে দিয়ে দিছি। সমস্যাটা কোথায় দেখেছেন? প্রতিবন্ধী এই মানুষ, আমাদের একটা খরচ আছে। চেয়ারম্যান কার্ড দিয়েছে কাকে? চেয়ারম্যান কার্ড দিয়েছে কাকে? আমার সাথে থাকে তো দেখেন দেখেন দেখেন, হ্যাঁ শুধুমাত্র আপনাদের মতো অনৈতিক চেয়ারম্যানদের কারণে এই জনপদের মানুষগুলো তাদের অধিকার থেকে বঞ্চিত। শুধুমাত্র আপনাদের মতো দুর্নীতিগ্রস্ত চেয়ারম্যানদের কারণে আমাদের দেশটা পিছিয়ে যাচ্ছে। শুধুমাত্র আপনাদের মতো দুর্নীতিবাদ চেয়ারম্যানদের কারণে দেশের উন্নয়ন এবং অগ্রগতি থেমে যাচ্ছে। আজকে ঠিক না জোরে ঠিক? এখন বিচারটা আপনাদের কাছে করি। এই প্রতিবন্ধী কার্ড পাওয়ার কথা ছিল, কার্ড চেয়ারম্যান তার নিজের লোককে দিয়েছে। সে বললো না চেয়ারম্যানের সাথে থাকে। আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দাও। কথা বলো না তুমি, তুমি একদম কথা বলো না। সামান্য একটি খাবার অপরাধে যদি দুজন মানুষ একে পিটানোর জন্য আসে, চেয়ারম্যান সাহেব সামনে আসেন, এই কলের সামনে, ভাই এখানে কথা বলবেন, এখানে কথা বলছে গাই, প্লিজ কথা বলবেন না কেউ, একদম কিপ কয়। এটা কি আপনার লোক? শোনেন কথা বলে না শোনেন, এই দেশ কিন্তু আর সেখানে নেই। 36-এর বিপ্লবের মধ্য দিয়ে দেশের মানুষ কিন্তু সচেতন হয়ে গেছে। এরা যদি আপনার লাঠিয়াল এবং পেটুয়া বাহিনী হয় চুপ করতে বলে, নইলে প্রশাসন লেলিয়ে দেবো আমরা কিন্তু ওদের পেছনে। জনগণের সামনে দাঁড়িয়ে সত্য কথা বলতে হবে। আপনি তো এই চোরের বিচার করার জন্য চেয়ারম্যান, তাই না? এই ইউনিয়নে যতগুলো রিলিফের কার্ড এসেছিল জনগণ কি পেয়েছে? সত্য বলবেন। না অ্যাকচুয়ালি আসলে পাইনি। আপনার বাড়ি দিলাম কয়টা কার্ড? এখানে যতগুলো রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট উন্নয়নের জন্য সরকারি বরাদ্দ এসেছিল, আপনি কি করেছেন? না আসলে পরিপূর্ণ করতে পারিনি। এখন আমি আপনাদের কাছে বিচার চাই। সামান্য একটু খাবার চুরির জন্য যদি দুজন মানুষ পিটানোর জন্য ওকে ধাওয়া দেয়, তাহলে এইরকম দুর্নীতিবাদ চোর চেয়ারম্যানদের কত মানুষে পিটানো উচিত বলেন? আসুন, বিজয় দিবসের এই দিনে, স্বাধীনতার এই দিনে আমরা নতুন করে শপথ নিতে চাই। এমন দুর্নীতিবাজ, লুটেরা, ডাকাত যারা জনশক্তি নিয়ে চেয়ারম্যান, মেম্বার, এমপি হয়, আগামীতে তাদের রুখে দেওয়ার জন্য প্রস্তুত আছেন কারা কারা? হাতগুলো দেখতে চাই। আচ্ছা আপনি এদের হাতে আমার ছেড়ে না স্যার, এদের হাতে ছেড়ে দিলি আমি বাঁচবার না স্যার, আমারে আরেকবার সুযোগ দেন। অনেক সুযোগ দেওয়া হয়েছে, স্বাধীনতার পর থেকে অনেক সুযোগ নিয়েছেন। আমরা এবার বাংলাদেশের মানুষ পরিবর্তন চাই। সত্য ন্যায় যেখানে, এই জাতি আগামীতে সেখানেই সিদ্ধান্ত নেবে ইনশাআল্লাহ। দেখেন, আমরা যশোর থেকে এসেছি, পরিবেশ নষ্ট হোক এটা চাই না। তো আপনাকে কথা দিতে হবে, আপনি অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত আমাদের এখানেই থাকবেন। জি অনুষ্ঠান শেষে চেয়ারম্যানের বিচার হবে। অনুষ্ঠান শেষে চেয়ারম্যানের থাকবেন তো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত? হ্যাঁ, আমরা অনুষ্ঠানের শেষে এই দুর্নীতিবাদ চেয়ারম্যানের পরিণয় দেখেই তারপরে আমরা বের হবো এখান থেকে ইনশাআল্লাহ। তুমি মন খারাপ করো না, তোমার কার্ড আজকেই হবে। এবং তোমার মতো যারা এখানে অসহায়, দরিদ্র, যারা অধিকার বঞ্চিত, আমরা তাদের অধিকারের কথা বলার জন্য এসেছি। আর এর পাশে আপনার যারা পেটুয়া বাহিনী আছে,
তাদেরকে ভদ্র ছেলেদের মতো অনুষ্ঠানে বসতে বলেন। কোন প্রকার মাথা গরম করলেন, বীর মুগ্ধ আবু সাইদের সাথীরা কি আছে? হাদির সাথীরা কি আছে? তিতুমিরের বাঁশের লাঠি কিন্তু এখনো প্রস্তুত। অতএব যারা দুর্নীতিবাদ চেয়ারম্যানের চামচা, সাবধান হয়ে যান। সামনে যে চুপচাপ বসে অনুষ্ঠান দেখবেন, অনুষ্ঠান শেষ হওয়ার আগে কোনো কথা বলবেন না। এই চেয়ারম্যানকে নিয়ে ভিতরে যাও। আর তোমরা দুজনে কেউ যাবে না, দুজনে চেয়ারম্যানের সাথে থাকবে, তোমার বিচারও হবে। যাও যাও, এই প্রোগ্রাম শেষ করা পর্যন্ত আপনি আমার সাথে থাকেন না। আমরা থাকবো, নইলে লোকজন পিটাবে, তাই তো? তা লোকজনের বলেন পিটাইন না, আমি আসি বলেন। এই আপনারা আমারে কিছু করেন না, আমি আসি। যাও ভেতরে। মেয়েরা আমিও আসি। এই দড়ি দিয়ে তিনটারে এক জায়গায় আটকে রাখো, বেঁধে রাখো, জনগণ দিয়ে পরে বিচার হবে। যাও যাও, নিয়ে যাও, নিয়ে যাও। আর তুমি যাও, তোমার চিন্তা করতে হবে না, আমরা তোমার অধিকার প্রতিষ্ঠার জন্য যা কিছু করণীয় করবো ইনশাআল্লাহ।